নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু কিছু করার নেই। গরম না পড়লে পরে যে আমাদের ঋতুর সঙ্গে চলতে হবে। যাই হোক, যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমার এখানে আসা, সেটা হচ্ছে ফুলের বাগান। ফুলের বাগান, সুসজ্জিত ফুলের বাগান কার না ভালো লাগে, এবং তাতে যদি বেশ কিছু বাহারি ফুল বা বিভিন্ন প্রজাতির গাছপালা দেখা যায় তাহলে তো বলাই বাহুল্য। এবারে চলে গেছিলাম ব্যাঙ্গালোরের বিখ্যাত লালবাগ বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য। তো যাই হোক, বেশ বড় এলাকা, সেখানে তো আমরা টিকিট কেটে যথারীতি ঢুকে পড়লাম। বেশ বড় এলাকা, হয়তো পায়ে হেঁটে ঘুরে বেড়ানো সম্ভব, দেখাও সম্ভব। কিন্তু সেদিনটা প্রচণ্ড রোদ ছিল, এবং রোদটা এত গায়ে লাগছিল যে হাঁটতে মোটেও ইচ্ছা করছিল না। তাই ওখানে কিন্তু ব্যাটারি অপারেটেড বেশ কিছু গাড়ির বন্দোবস্ত আছে। সেগুলো পার হেড 100 টাকা দিলে পরেই তারা কিন্তু ঘুরিয়ে দেয়। তবে হ্যাঁ, একটা অসুবিধা আছে, গাড়িতে প্যাসেঞ্জার যতক্ষণ না ফুল হচ্ছে ওরা কিন্তু ছাড়বে না। বেশি না, মোটামুটি 20 মিনিটের একটা রাইড ওরা বলে, কিন্তু 20 মিনিটও বোধহয় লাগে না, তারও কম সময়। এবং সর্বোপরি যে ব্যাপারটা আমরা খুব এনজয় করেছিলাম সেটা হচ্ছে ওই ড্রাইভার বেশ কিছু ওখানকার সম্বন্ধে আমাদের ইনফরমেশন দিয়েছিল, সেটা বেশ এনজয় করেছি, আপনাদেরকে শোনাবো। खींचने के लिए, लेकिन ग्लादोस का पास 5 मिनट, टोटल राइड 40 मिनट्स रहता है। ओके ओके, अभी पूरा लोग राइट साइड देखो, लालबाग स्टार्टिंग पॉइंट हियर से स्टार्ट। आई एम गाइड फ्रॉम ड्राइवर, लास्ट पे सम गाइड टू गाइड चार। सी राइट साइड, इट्स ए पिजन हाउस, मोर देन 200 years old पिजन हाउस। 200 साल पुराना का कबूतर हाउस है। यू नो दैट टाइम नो टेलीफोन, नो टेलीग्राम, नो ईमेल, सेंडिंग द मैसेजेस हियर टू मैसूर। सेम पिजन हाउस इज मैसूरू श्रीरंगपट्टनम स्टिल नाउ। अभी भी मैसूरू श्रीरंगपट्टनम में सेम पिजन हाउस है। एंड व्हीकल स्टार्टिंग पॉइंट गेट नंबर 2 वे, व्हीकल स्टार्टिंग पॉइंट 2, दिस साइड वे 3, टोटली 4 गेट्स अवेलेबल दिस पार्क। टोटली लालबाग को 4 गेट्स है। আমাদের গাইড সাহেব বা ড্রাইভার সাহেব যাই বলুন না কেন, উনি যেভাবে সব বলে দিচ্ছিলেন বুঝতে বেশ অসুবিধা হচ্ছিল। খুব মাইনিউটলি না শুনলে, মানে খুব মনোযোগ সহকারে না শুনলে ও বোঝা খুবই মুশকিল। যাই হোক, অনেক কিছুই জানা গেল যেগুলো জানতাম না। এই পার্কের মধ্যে বিভিন্ন রকমের গাছপালা আছে যেগুলো বহু বছর পুরনো। মানে সেগুলো হয়তো কোনোটা 200 বছর, কোনোটা 400 বছর, এরকম পুরনো। একটা গাছ আছে এক্সমাস ট্রি, যেটা দেখে আমিও অবাক হয়ে গেছিলাম। এত বড় এক্সমাস ট্রি তো আমি কখনো দেখিনি। সেটা নাকি ব্যাঙ্গালোর শহরের মধ্যে টলেস্ট ট্রি। এই জায়গাটাকে লালবাগের গ্লাস হাউস বলা হচ্ছে। বেশ সুন্দর জায়গা, বেশ কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। এখানে আমরা এসেছি অফ টাইমে। এই অফ টাইমে এখানে দেখার কিছুই নেই, তবে এখানে জানুয়ারি মাসে আর আগস্ট মাসে মানে এই দুটো মাসে এখানে একটা ফ্লাওয়ার শো হয়। আর এই যে গ্লাস হাউসটা আপনাদেরকে দেখাবো, এখানেই ডিসপ্লে করা হয় সব ফুলের, বেশ কয়েকদিন ধরে চলে। তো আপনারা যদি প্রোগ্রাম করেন সেই সময় আপনারা এখানে ফ্লাওয়ার শোটা দেখতে পারবেন। এই হাতিগুলো সব বেতের তৈরি, বেত দিয়ে কি সুন্দর কারুকার্য করে হাতি তৈরি করেছে। এই জায়গাটা একটা গ্যালারি মতো তৈরি করা হয়েছিল, তো সেটাকে এখন খোলা হচ্ছে। বাঁশ কেটে কেটে এখানে সে ফুল রাখার জন্য তৈরি করা হয়েছিল, খুব সুন্দর। পড়ন্ত বিকেলে এই জায়গাটা একটা মোটর অপারেটেড গাড়িতে ঘুরে ঘুরে দেখতে কিন্তু মন্দ লাগছিল না। তবে হ্যাঁ, এটাও ঠিক, আমাদের মতো কিন্তু অনেকেই এরকম বোকামো করেছেন
কিন্তু আমার জায়গাটাকে হেঁটে ঘুরলেই বেশি এনজয় করা যায়। দেখুন কত লোকই আছে যারা পায়ে হেঁটে পুরো পার্কটা ঘুরছেন। অনেককে তো দেখলাম বিকেলের জগিংও করছেন এখানে। বেশ সুন্দর জায়গা জগিং করার জন্য, শরীরচর্চা করার জন্য বেশ সুন্দর জায়গা। আমি তো বলবো যে যাদের হাঁটতে খুব অসুবিধা হয় তারাই এই ব্যাটারি অপারেটেড গাড়িগুলোকে নিয়ে ঘুরবেন। আর বাকিদের আমার মনে হয় না এই গাড়ি করে ঘোরার কোনো প্রয়োজন আছে। বিশ্বাস করুন, আপনার পায়ে হেঁটে ঘুরলে না অনেক বেশি এনজয় করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস, যে গাইডটা যেরকমভাবে আমাদেরকে সব গাছগুলোর সঙ্গে পরিচয় করে দিচ্ছিল, সেই জিনিসটা হয়তো হবে না। তো সেই অর্থে কিন্তু আবার দেখতে গেলে একটা গাইড নেওয়া বাঞ্ছনীয়। যে এক্সমাস স্ট্রিটের কথা বলছিলাম সেটা এখানে আছে। এই যে মধ্যের গাছটা, এটা নাকি 200 মিটার হাইট, 200 মিটার হাইট। আর এটাই নাকি ব্যাঙ্গালোর শহরের সর্বোচ্চ গাছ, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিশেষ দিনে যেমন রিপাবলিক ডে এবং ইন্ডিপেন্ডেন্স ডে, এখানকার ব্যাঙ্গালোর পুলিশ এসে ব্যান্ড নিয়ে এখানে মার্চ করে যায় এই জায়গাটা। কেন, এই জায়গাটা একটা ঐতিহাসিক ইম্পর্টেন্সও আছে, সেই জন্য টু পে রেসপেক্ট এই জিনিসটা করা হয়। এই গাছটাকে আমাদেরকে দেখিয়ে বলা এলিফ্যান্ট ট্রি। কাছে থেকে বুঝলাম যে একটা গাছের ডাল ভেঙে গিয়ে অনেকটা হাতি সুরের মতো মনে হচ্ছে, আর কিছুই না। আরও একটা গাছ এই ধরনের দেখিয়েছিল, সেটা বলছে প্যারেট ট্রি, সেটাও কিন্তু একই রকমের। যাই হোক, মিলিয়ে ঝুলিয়ে কিন্তু অনেকগুলো ভ্যারাইটির গাছপালা দেখা যায়। এবং সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে, যে বিভিন্ন গাছের কালেকশন। আরও একটা জিনিস, এখানে একটা ঘড়ি রয়েছে, সেই ঘড়িটা কিন্তু দেখে মনে হবে গার্ডেন। ইনফ্যাক্ট গার্ডেনের মধ্যেই ঘড়ি ফিট করা আছে। কোম্পানির লোকেরা এসে এখানে ঘড়িটা লাগিয়ে দিয়ে গেছে এবং সেই ঘড়িটা কিন্তু বেশ সক্রিয়, সচল। একটা অদ্ভুত সুন্দর জিনিস চোখে পড়লো। এখানে কিছু গাছ যেগুলো ভেঙে গেছিল কোনো কারণে, বা যে গাছগুলো মানে মরে গেছিলো, সেই গাছগুলো দিয়ে কেটে কেটে কি সুন্দর ডিজাইন করেছে, দেখুন, দেখার মতো। এই দেখুন, সিংহ বানিয়েছে গাছটাকে কেটে পুরো। এই গাছটা সম্ভবত ভেঙে গেছিল, মরে গেছিল কোনো রকম, হয়তো বাজ টাজ পড়ে। তো সেগুলোকে নিয়ে এসে সম্ভবত এখানে রাখা হয়েছে, এখানকার নয় এগুলো। কেন, আরও কিছু জিনিস রয়েছে, এই জিনিসগুলো আপনাদের দেখাবো। তো একসঙ্গে বাজ পড়ে এতগুলো গাছ একসাথে মারা যাবে, তাই না? এইখানে দেখুন একটা বুদ্ধ মূর্তি করা হয়েছে। এই যে এই গাছের ডাল, এটাকেও কেটে এই সম্ভবত ময়ূর, হ্যাঁ ঠিক, এটা ময়ূর করেছে। আগে কিছু কুমিরের মতো করেছে কেটে, বেশ সুন্দর। এই দেখুন গিরগিটি, আর ওই পাশেরটা কুমির। এগুলো সব গাছের ডাল কেটে তৈরি করা হয়েছে। অদ্ভুত সুন্দর, মানে হাতের কাজ। সব গাছের গুঁড়ি কেটে তৈরি করা হয়েছে। এই যে এখানে আবার একটা মাছ রয়েছে, এটা যদিও একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু খুব নিখুঁত কারুকার্য করে এখানে রাখা হয়েছে। এখানে এগুলো সম্ভবত মোষ। আর এখানে সম্ভবত একটা কুমির। এখন সম্ভবত বোঝাতে চেষ্টা করা হয়েছিল
যে কুমির এত জলাশয়ের মধ্যে মোষগুলো নেমেছে, তখন কুমির এদেরকে ধরে টানাটানি করছে। জায়গায় জায়গায় বেশ সুন্দর ঘেরা করে বিভিন্ন রকমের ফুলের গাছ লাগানো হয়েছে। সেই ফুলের গাছগুলো এক ঝলকে হয়তো চিনে নেওয়া খুব মুশকিল হবে, এবং ফুলের গাছের ওপরে খুব ভালো কমান্ড না থাকলে এগুলো চেনা বাই নেম খুবই মুশকিল। তবে দেখতে খুব মন্দ লাগছিল না কিন্তু এই রঙের বাহার। আর সব থেকে যে জিনিসটা, এই যে কাঠ, এই গাছের গুঁড়ি দিয়ে বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের পশু তৈরি করে যে এই বাগানগুলোর মধ্যে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। খুব সুন্দর লাগে এগুলো। আমার এই উপস্থাপনা আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন, এবং ভালো লাগলে এটা আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন, একটি লাইক দেবেন, এবং হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবেই তো আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো, তাই না? ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখ পড়লো একটা গেটের ওপরে, ঠিক প্যাগোডার আকারে তৈরি। অনেকগুলো গেট আছে, সেই মোটামুটি 4টে এন্ট্রান্স গেট আছে, চারদিক থেকে ঢোকা যায় এবং বেরোনো যায়। তো এই গেটটা তাদেরই মধ্যে একটা, আর তারই উল্টো দিকে একটা ছোট্ট টিলার মতো রয়েছে। টিলার উপরে একটা ছোট্ট মন্দিরের মতো রয়েছে, যেটা অ্যাকচুয়ালি সেলফি পয়েন্ট বলা যেতে পারে। এখানে সবাই বিভিন্ন পোজ নিয়ে ছবি তুলছেন, আর একদিকে একটা ছোট্ট লেকের মতো আছে। আর এই পাথুরে এলাকাটা বা পাথুরের স্লোপটা যেটা নিয়ে টিলাটা তৈরি হয়েছে, সেটাকে খাঁটি বাংলা ভাষায় বলা হয় একটা উপযুক্ত আড্ডা মারার জায়গা, যেখানে সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে বেশ প্রাণ খুলে আড্ডা দিচ্ছে। বসন্তের এই শেষ বেলায় এই বোগেনভিলার বিভিন্ন রকমের রঙের বাহার দেখতে কিন্তু মন্দ লাগে না। প্রাণটা জুড়িয়ে যায় যখন রং বেরঙের বোগেনভিলা সারিবদ্ধভাবে রাস্তার দুদিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ফুলগুলোর সৌন্দর্য বা রঙের বাহার দুটোই কিন্তু কোনো মতে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যতই দেখি ততই যেন মুগ্ধ হয়ে যাই। ভাবি যে এত সুন্দরভাবে গাছগুলোকে যারা তৈরি করেছেন, এত সুন্দরভাবে যে ফুলগুলোকে ফুটিয়ে রেখেছেন, তাদের একটা আন্তরিক ধন্যবাদ ছাড়া দেওয়ার আমার কাছে কিছুই নেই। মনোমুগ্ধকর এই সুন্দর পরিবেশ, সুন্দর ফুলের বাহার, সুন্দর গাছপালা দেখতে দেখতে আমিও এগিয়ে চললাম। সময় শেষ হয়ে আসছে, আর হাতে বেশিক্ষণ সময় নেই। অন্ধকার হয়ে আসছে, পার্ক আমাদের খুব শীঘ্রই ছেড়ে দিতে হবে। এই বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখার জন্য আমার মনে হয় বেস্ট সময় শীতকাল।
এই শীতকালে বিভিন্ন রকমের ফুল ফোটে এবং এই বোটানিক্যাল গার্ডেনের সঠিক মানে বোটানির স্টুডেন্টরাই খুঁজে পাবেন সেই সময় আসলে। আর আমাদের মতো মানুষ যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কিছুক্ষণ হারিয়ে যাবেন এখানকার মনোমুগ্ধকর পরিবেশে। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রি বা এক্সিটের জন্য মোট 4টে গেট আছে। তো আমি এন্ট্রি নিয়েছিলাম ইস্ট গেট দিয়ে এবং সেদিকেই আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ফিরে যাওয়ার জন্য। আমার গাড়ি হয়তো ওখানে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, ইস্ট গেটের দিকের বৈশিষ্ট্য এটাই হচ্ছে যে একদম মূল রাস্তার উপরে গিয়ে পড়বে প্রথমত, আর দ্বিতীয়ত দুদিকে সারিবদ্ধভাবে যেভাবে বোগেনভিলা ফুটে রয়েছে ভাষায় বর্ণনা করা যায় না। এই গার্ডেনের ভিতরে যেরকম ফুলের সৌন্দর্য, গাছের সৌন্দর্য ফুটে উঠেছে, এই গেট থেকে বেরোলে পরেই দেখা যাবে ভারতবর্ষের ব্যস্ততম একটি শহরের ব্যস্ততাকে। এখানে প্রবেশ মূল্য আছে, বড়দের জন্য 30 টাকা এবং ছোটদের জন্য 11 বছর বয়স পর্যন্ত 10 টাকা। পার্কিং চার্জেস 2 হুইলারের জন্য 30 টাকা এবং 4 হুইলার থাকলে পরে সেক্ষেত্রে 40 টাকা। এখানে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। 6টার পর কাউকে এন্ট্রি দেওয়া হয় না এবং যারা ভেতরে আছেন তাদেরকে কিন্তু 7টা পর্যন্ত পার্ক ছেড়ে দিতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো একটা ভিডিওয়ে। ধন্যবাদ।